আসসালামু আলাইকুম। মুরব্বিদের কাছে শুনতাম, যখন এলাকায় পুলিশ আসতো, কোনো পুলিশ কর্মকর্তা আসতো, সেখানে যেতে নিষেধ করতেন। বলতেন যে পুলিশ কিন্তু বাতাসের গলায় রশি লাগায়। এটা বলতে তারা বুঝিয়েছেন যে যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে। আসলে কি তাই? ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। দেখেন সেই ৯ জনের ভিতরে আমি আছি কিনা। আসলে আমাদের এগুলো জানতে হবে। এই ৯ জন ব্যক্তি কে কে? যিনি আমূলযোগ্য অপরাধ করেছেন, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যাবে, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। সরকার কর্তৃক যদি ঘোষিত অপরাধী থাকে, অর্থাৎ সরকার ঘোষণা করেছেন যে তিনি অপরাধী, তাহলে তাকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করতে পারে। আর কারো কাছে যদি চোরাই মাল পাওয়া যায়, অর্থাৎ চুরিকৃত মাল যদি পাওয়া যায়, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আবার পুলিশের কাজে বাধা দানকারী ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বাংলাদেশের ভিতরে যে অপরাধ করলে দণ্ডনীয় অপরাধ, সেটা বাংলাদেশের বাইরে যদি কেউ করে থাকে, সেটাও বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। আবার মুক্তিপ্রাপ্ত আসামি যদি আদালতে হাজির না হয় অথবা ৫৬৫ উপধারা ৩-এর বিধান অমান্য করে, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আবার যাকে গ্রেপ্তারের জন্য অন্য পুলিশ কর্তৃক অনুরোধ করা হয়েছে, আমরা দেখি যে একটা থানায় মামলা আরেকটা থানায় অনুরোধ করে মাধ্যমে সেটা বিনা পরোয়ানায় সেটাই গ্রেপ্তার করতে পারে। তো বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ কতটুকু সময় থানায় রাখতে পারবে, সেটা ফৌজদারি কার্যবিধি আইনের ৬১ ধারায় বলা হয়েছে যে বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তাকে এবং ওই আসামিকে ২৪ ঘন্টার বেশি থানায় আটকে রাখতে পারবে না। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে, যদি পরোয়ানামূলক গ্রেপ্তার করে, অর্থাৎ তার নামে ওয়ারেন্ট আছে, তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু ২৪ ঘন্টা নয়, অনত বিলম্বে, মানে মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব আদালতে হাজির করতে হবে। আমার কথা হলো, আইন যদি নাই জানেন তাহলে মানবেন কী করে? তাই আইন জানতে হবে, আইন মানতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।